अस्सलाम वालेकुम सर। अस्सलाम वालेकुम मैडम। वालेकुम अस्सलाम। नमस्कार, क्या नाम है आपका? আমার নাম আশিক। कहाँ से आप? আমি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের বালুকা থানা থেকে এসেছি। वाओ, आहा। চলো ঠিক আছে শুরু করো। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের সবার জীবন মৃত্যুর প্রশ্ন, আমাদের আখিরাতের ফয়সালা। আজ আমি আপনাদের সামনে নামাজ নিয়ে কথা বলবো। আপনি কি জানেন নামাজ না পড়ে আপনি কাকে অবহেলা করছেন? যিনি আপনাকে সৃষ্টি করেছেন, রাত দিন রিজিক দিচ্ছেন, আপনি শ্বাস নিচ্ছেন তারই দয়া নিয়ে, আর আপনি সেই রবের ডাক ফেলে ঘুমাচ্ছেন। 5 ওয়াক্ত ডাক আসে, হে বান্দা চলে আয়, আর আপনি বলেন সময় নেই, পরে পড়ব। শুনে রাখুন, একদিন আসবে যেদিন আপনি উঠতে পারবেন না, ঘুমাবেন কিন্তু সেই ঘুম হবে চিরঘুম। সেই দিন ফজরের নামাজ আর পড়া হবে না, সকালের আলো চোখে পড়বে না, জুমার ওয়াজ শুনতে পারবেন না, কারণ আপনি কবরে চলে যাবেন। আপনি যদি নামাজ ছেড়ে দেন, জানেন সেই কবরে কি হবে? চারদিক অন্ধকার, কেউ পাশে নেই, শুধু ভয়, চাপ, সাপ বিচ্ছু আর আগুন। আপনার কবর আলোকিত হবে না, কারণ আপনি জীবিত অবস্থায় আল্লাহর সামনে মাথা নত করেননি। আপনি কি জানেন নামাজ কাফেরদের জন্য নয়। কাফেররা নামাজ পড়ে না কারণ তারা আল্লাহকে মানে না, তাদের কোনো মিরাজ নেই, কোনো ডাক নেই। কিন্তু আপনি নিজেকে মুসলমান বলেন অথচ নামাজ পড়েন না, তাহলে আপনি আর কাফেরদের মাঝে পার্থক্য কি? আপনি আল্লাহর সামনে দাঁড়ান না, কিন্তু মানুষকে বলার জন্য আমি ধার্মিক। এই লোক দেখানো নামাজ আল্লাহ গ্রহণ করে না। আপনি কি ভেবেছেন মানুষকে দেখিয়ে আপনি জান্নাতে যাবেন? আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে আপনার নামাজকে বল একটা অভিনয়, আর কোনো ওজন নেই। আর আপনি যদি মুমিন হন, তাহলে নামাজ হবে আপনার মেরাজ। আপনি যখন সেজদায় যান, আপনার চোখে পানি আসে, আপনার বুক কাঁপে, আপনার জিভে থাকে মাপ চাওয়ার শব্দ। আপনি জানেন সেই সিজদা আল্লাহর সবচেয়ে প্রিয় মুহূর্ত, যেই মুহূর্তে আপনি আল্লাহর সবচেয়ে কাছে। নামাজে আপনার মন কাঁদে, আল্লাহর কথা মনে পড়ে, আর আপনি বলেন, হে রব ক্ষমা করো। আপনি এখনও বাঁচা আছেন, আপনার সামনে সময় আছে। আপনি সেজদায় পড়লে হয়তো আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু আপনি যদি আর দেরি করেন, যদি মৃত্যু এসে পড়ে, তাহলে কিছুই করার থাকবে না। তখন কেউ বলবে না ও অনেক কিছু করেছিল, সবার একটাই কথা থাকবে, ও নামাজ পড়তো না। আপনি কান্না করে ফিরে আসুন, সিজদায় পড়ে বলুন, হে আল্লাহ, আমি গাফেল ছিলাম, আমাকে ক্ষমা করুন। এই একটুখানি কান্না, এই একটুখানি তওবা আপনার আখিরাত বদলে দিতে পারে। আজকে আমি আপনাদের সামনে নামাজ নিয়ে একটা গান পরিবেশন করব, আশা করি ভালো লাগবে। যদি আমার গানটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন অন্যান্য মুমিন ভাই বোনেরা দেখতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নামাজে মিরাজ হবে, কোরআন হাদিসে ঘোষণা, মুমিনের জন্য নামাজ, মুনাফিকের জন্য না, মুমিনের জন্য নামাজ, মুনাফিকের জন্য না। নামাজে মেরাজে হবে কোরআন হাদিসের ঘোষণা,
সেজদা মোনা, ওই সমান আর কেউ রবে না। আল্লাহ পাবে সেজদা মোনা, ওই সমান আর কেউ রবে না। নূরের পথে ৭০,০০০, তার ভিতরে রাব্বানা। নূরের পথে ৭০,০০০, তার ভিতরে রাব্বানা। নামাজে মেরাজ হবে দলিলেরও ঘোষণা, মুমিনের জন্য নামাজ, মুনাফিকের জন্য না। রাসূল সেথায় হয় রওয়ানা, জিবরাইল যাইতে পারে না। রাসূল যেথায় হয় রওয়ানা, জিবরাইল যাইতে পারে না। সূরা মাউন দেখো মোনা, আল্লাহর কথা মিথ্যা নয়। সূরা মাউন দেখো বইরা, আল্লাহর কথা মিথ্যা না। মুমিনের জন্য নামাজ, মুনাফিকের জন্য না। মুমিনের জন্য নামাজ, মুনাফিকের জন্য না। সালাত কায়েম করো মোনা, পূর্ণ খানা। আরে ইলমে লাদুনি ইলমে সিনা, সালাত কায়েম পূর্ণ খানা। ইলমে লাদুনি ইলমে সিনা, সালাত কায়েম পূর্ণ খানা। আলতাফ সাহেব এই প্রার্থনা, ওহে তুমি হইল না। বাবুল মিন্টুর এই প্রার্থনা, সবুজ তুমি হইল না। মুনাফিকের নামাজ হবে না, মুমিনের হয় নামাজ। মুমিনের জন্যই নামাজ, মুনাফিকের